ভেনেজুয়েলায় আঘাত হানার শক্তিশালী চোরা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৩০ জনে। ভয়াবহ এই দুর্যোগে আহত হয়েছেন আরও ৩,২৩৮ জন। দেশটির গত ১২৩ বছরের ইতিহাসে এটিকে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে। সময় গড়িয়ে যাওয়ায় ধ্বংসস্তূপে আটকা পড়াদের জীবিত উদ্ধারের আশাও কমে আসছে। তবে এই দুর্যোগের মাঝেও অলৌকিকভাবে ৭২ ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয় এক শিশুকে। বিস্তারিত তফসির ফিজার রিপোর্টে। লাশের মিছিল আর ধ্বংসস্তূপ, এই এখন ভেনেজুয়েলার বাস্তব চিত্র। শক্তিশালী দুটি ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ এই দুর্ঘটনাকে ১২৩ বছরে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লাগুয়াইরা অঞ্চল, যেখানে ধসে পড়া ভবনের নিচে এখনো চাপা পড়ে আছেন অসংখ্য মানুষ। তবে এই হাহাকারের মাঝেও দেশ জুড়ে নতুন আশার আলো দিয়েছে এক অলৌকিক ঘটনা। দুর্যোগে প্রায় ৭২ ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। গৃহহীন অবস্থায় আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছে প্রায় ৩,০০০-এরও বেশি পরিবার। এদিকে এলাকাগুলোতে ভারী যন্ত্রপাতির তীব্র সংকট এবং প্রশাসনের সীমিত উপস্থিতির কারণে বিক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগীরা। ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় ১,৬০০ জনেরও বেশি বিদেশি উদ্ধারকর্মী দল কাজ করছে। তাফসির ফিজা, একুশে টেলিভিশন।